বিএনপির প্রায় সবাই ভয় পাচ্ছে, অজানা ভয়। আর্মির ভয়, তারপর শেখ হাসিনার ভয়, আওয়ামী লীগের ভয়, জামাতের ভয়, এনসিপির ভয়, ডক্টর ইউনূসের ভয়, নিজের দলের বিদ্রোহী প্রার্থীদের ভয়, ভারতের ভয়, আমেরিকার ভয়। মানে আপনি যদি তাদের আত্মবিশ্বাসকে আনেন যে বিএনপির এই মুহূর্তে আত্মবিশ্বাসের যে সেক্টরগুলো রয়েছে, কটা সেক্টর তাদের আছে, একটা জায়গায় তো আপনি তাদের আত্মবিশ্বাস দেখতে পাবেন না যে গত 14 মাসে 14 দিন অন অ্যাভারেজে তারা একটা কথা বলে একটা বিশ্বাস স্থাপন করে তারা সেটার উপরে স্থির ছিল এবং স্লো অ্যান্ড স্টেডি গতিতে তারা সেখানে এগিয়ে গিয়েছে। একটা সিঙ্গেল জিনিস পাবেন না। আর যদি আপনি দেখেন তাদের কথা পরিবর্তন, ভয় পাওয়া, আতঙ্কগ্রস্ত হওয়া, সমঝোতা করা, মাথা নোয়ানো, এই জিনিসগুলো দেখেন, তাহলে দেখবেন পরতে পরতে প্রায় প্রতিদিন তারা এই কাজগুলো করছেন। একেবারে সর্বশেষ সেটি হলো তারা কৌশল অবলম্বন করতে চাচ্ছে কাজের চাইতে বেশি। সবসময় কাজ বেশি করতে হয়, কাজ করার জন্য যতটুকু কৌশল দরকার, ফলাফলের জন্য যতটুকু কৌশল দরকার সেটা অপরিহার্য। কিন্তু আপনি কোনো কাজ করবেন না, কিন্তু শুধু কৌশল করবেন। কাজ করবে সবাই, আর আপনি শুধু কৌশল করবেন, আর এমনি এমনি সেই জিনিসগুলো এসে যাবে, তার সেটা কখনো হয় না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে ভিডিও শেষ করব। আলাউদ্দিন খিলজি, আপনারা নাম জানেন সবাই, ভারতের বিখ্যাত সম্রাট। তার চাচা জালালউদ্দিন খিলজি তার শ্বশুরও বটে। তো আলাউদ্দিন খিলজি যুদ্ধ করে বেড়ায়, আর জালালউদ্দিন খিলজি আলাউদ্দিনের উপর নির্ভর করে সেই পায়ের উপর পা তুলে বিলাসিতা করে। আলাউদ্দিন খিলজি একের পর এক জয় করে এবং সে লুণ্ঠন করে অর্থ সম্পদ এনে পুরো দিল্লির যে জালালউদ্দিন খিলজির যে মসনদ সেটাকে একদম ভরপুর করে দেয়। এবং সর্বশেষ সে দেবগিরি জয় করে এবং সীমাহীন ধনসম্পদ অধিকার করে। তখন জালালউদ্দিন খিলজির যারা সন্তান, তার স্ত্রী, তারা সবাই তাকে বারবার বলছিল যে দেখো, এ কিন্তু বাড়াবাড়ি করছে, তো একে বন্ধ করো আর এর থেকে দূরে থাকো, আর এর উপর তোমার নির্ভরতা কমাও। কেননা সে 10 টাকা চুরি করছে, তোমাকে 2 টাকা দিচ্ছে, 8 টাকা সে মেরে দিচ্ছে, এই 8 টাকা তোমার বিরুদ্ধে ব্যবহার করার জন্য। তো তিনি উত্তর দিয়েছিলেন যে দেখো, যুদ্ধের ময়দানে আলাউদ্দিন তলোয়ার চালায়, আর তার তলোয়ার দ্বারা যেটা অর্জিত হয়, আমি এখানে বসে বসে মুখ চালাচ্ছি, কথা বলছি, আর এর মুখ দিয়ে খাবার খাচ্ছি। তো কাজেই আলাউদ্দিন সম্পর্কে কোনো কথাবার্তা বলবা না। ইতিহাস সাক্ষী, তিনি এই কথা যখন বললেন, উইদিন 6 মান্থ সেই আলাউদ্দিনের হাতেই তার মৃত্যু হয়েছিল। এই হলো বাস্তবতা। তো কাজেই গুলিস্তানে চাঁদা উঠবে, টেকনাফে চাঁদা উঠবে, উখিয়াতে চাঁদা উঠবে, চকরিয়াতে চাঁদা উঠবে, চট্টগ্রামে চাঁদা উঠবে, কারওয়ান বাজারে চাঁদা উঠবে। আর যে সকল চাঁদাবাজ এ সকল চাঁদা তুলে আপনাকে দিবে, আমাকে দিবে, আর আমরা বসে বসে খাবো আর তাদের উপর আধিপত্য বিস্তার করবো, এটা কোনো দিন হয় না। এই চাঁদাবাজরাই আপনাকে আমাকে একদিন খেয়ে দেবে। আল্লাহ আপনাদের সবাইকে আমাকে সহ হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।